ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষে 5 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো সায়েন্স ল্যাব এলাকায়। থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। শিক্ষার্থী ও পুলিশ সহ 25 থেকে 30 জন আহত হয়েছে। এদিকে এই ঘটনায় বুধবার ও বৃহস্পতিবার ছুটির ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 7 দিনের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ফের সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হলেও পরবর্তীতে তা ভয়ঙ্কর আকার ধারণ করে। থেমে থেমে প্রায় 5 ঘন্টা ধরে চলে সংঘর্ষের এক পর্যায়ে সিটি কলেজের গেট ভাঙচুর করে নাম ফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর লাঠিসোঁটা নিয়ে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। এতে বাধা দিলে পুলিশের সাথেও সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন তারা। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আমাদের এক ছোট ভাই কলেজে পড়িত, ওকে সায়েন্স ল্যাব টাওয়ার ব্রিজ থেকে সিটি কলেজের সন্ত্রাসীরা ধাক্কা দিয়ে ফেলেছে। এই জন্য আমরা আজকে তাদের কলেজ ভাঙচুর করতে বাধ্য হয়েছি। শুরুতে ঢাকা কলেজে আমাদের কলেজের প্রতিটা খুললা নিয়ে গেছে। আমাদের কলেজের শিক্ষার্থীদেরকে বেদরম মারধর করছে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ বলছে পূর্ব বিরোধিতার জেরেই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসপার্স করে দিই। পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা ঢুকিয়ে দিচ্ছি এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাঁদানো গ্যাস, যেটা টিয়ার সেল বলে, এই কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে, কিছু বাইরে চলে গেছে আর কি। এদিকে সিটি কলেজের স্থাপনা ভাঙচুরের ঘটনায় দুষ্কৃতিকারীদের বিচার দাবি করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তুচ্ছ ঘটনা ও নানা ইস্যুতে কিছুদিন পরই সংঘর্ষে জড়ায় রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সবশেষ এক সপ্তাহ আগে 15 এপ্রিল সংঘর্ষে জড়িয়েছিল দুই কলেজের শিক্ষার্থীরা। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান এই কোন্দল মিটমাট করতে কাজ করছে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।